আজকে আমি তোমাদের সঙ্গে নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। কাঁকড়ার ঝোল ভাজা যায়? কাঁকড়ার ঝাল ঝোল কেউ খায় কাঁকড়ার? আমি খাই। এটা ভালো না, পচা। কিরকম টাইপের দেয়? কিরকম এটা? এইটা ভালো। প্রথমে লাস্টের দুটো নিয়ে এসেছে, সেই দুটো খারাপ, সেই দুটো ঠকিয়ে দিয়েছে পাপাকে। লাস্টের দুটো নিয়ে আসলো না, দুটো ঠকিয়ে দিয়েছে। পচা পচা দেয় কিরকম। আজকের মেনু কাঁকড়া। নেটটা অন কর, নেটটা অন কর। ওটা রেখে দিয়ে এবারে নেটটা অন কর, তোকে লাইভ করতে বলছি। রাখ রাখ, ভিডিওটা রেখে দে এবারে। এই শোনা, ভিডিওটা রাখ, দেখেছিস? এবারে ফেসবুকটা খোল, ফেসবুকটা খুলে আমাকে দেখা লাইভ কিরকমভাবে করে, তোকে আমি শিখিয়েও দিই। কাঁকড়াটা কেটে ধুয়ে নুন মাখিয়ে রেখে দিয়েছি, নুন লবণ হলুদ গুঁড়ো। কড়াই তেল বসিয়েছি, এখানে আলু ছোট ছোট করে কেটে রেখে দিয়েছি। পেঁয়াজ পেস্ট করা রয়েছে, আদা রসুন পেস্ট করা আছে, টমেটো পেস্ট করা, সব একসাথে করে রেখে দিয়েছি পেস্ট করে। লঙ্কার গুঁড়ো, নুন, হলুদ গুঁড়ো আর জিরার গুঁড়ো। এবার তোমাদের দেখাবো কাঁকড়াটা কীভাবে আমি রান্না করবো। এই কাঁকড়াটা তো ধুয়ে হলুদ আর লঙ্কার গুঁড়ো হালকা দিয়েছি আর নুন দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি। এবার এটাকে কাঁকড়াটাকে ভাজবো। কড়াই দিয়ে দিলাম, একটু ভাজবো এবারে ভালো করে। এবার কাঁকড়াগুলোকে একটু উল্টে দিই। কাঁকড়া ভাজা আমার হয়ে গেছে, দেখুন লাল লাল করে সুন্দর করে ভেজে নিয়েছি। এরকম তুলে নেব। আমি যেই রান্নার রেসিপিগুলো ছবি ছাড়ি, কেউ কেউ আমাকে কমেন্ট করে বলে নাকি আমি নাকি গুগল থেকে ডাউনলোড করে নিই। তাই এবার থেকে ভাবছি ওরকমভাবে আর ছবি ছাড়বো না, আপনাদেরকে ভিডিও দেখাবো যে আমি কী রান্না করছি না করছি। তাহলে তো কেউ কমেন্ট করে বলতে পারবে না না যে আমি গুগল থেকে ডাউনলোড করে নিই।
বলে না, কেউ কেউ কমেন্ট করে বলে। আবার কেউ বলে যে কে রান্না করেছে এগুলো, আপনি করেছেন না অন্য কেউ করেছে। আমি রান্না করতে ভালোবাসি। একরকম খেতে আমার ভালো লাগে না, নানা রকমের রান্না করতে ভালো লাগে, শিখতে ভালো লাগে। আমার মা খুব ভালো রান্না করে, আমার দিদাও খুব ভালো রান্না করতেন, সেই দেখেই শেখা। আমরা বাঙালি মেয়ে, রান্না করতে ভালোবাসবো না, এটা কখনো হয়? বাংলার মেয়েরা সব জানে করতে। কাঁকড়া ভাজার সাথে সাথে আমার কিচেনটা একটু দেখায়। অতটা ভালো না, অতটা কি ভালোই না। একদিকে ভাত বসিয়েছি, ভাত হচ্ছে, আর এদিকে কাঁকড়া ভাজছি, কাঁকড়া ঝালটা করবো, আর উচ্ছে আলু ভাজবো, আর কিছু করবো না। মানে দুপদ ছাড়া বেশি পদ কেউ খেতে চায় না, কারণ ছেলে তো ছোটো, ছেলে খেতেই চায় না, বড় পছন্দ করে না, আর আমারও ভালো লাগে না একা জন্য আর বেশি পদ করতে। এই যে আমার কিচেন সব গোছানো, অতটা ভালো না কিচেন, এই মোটামুটি গরিব ঘরে যেটুকুনি গুছিয়ে রাখা যায়। এই আমার কিচেন। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনারা কিন্তু একটু কমেন্ট করবেন, আর আমাকে একটু সাপোর্ট করবেন প্লিজ। আপনারা এই ডাঁড়াগুলো কি খান? এইগুলো আমরা খাই, মা দেখিয়ে দিয়েছিল একবার সেরকম করে কাটতে হবে কাঁকড়া, সেরকমভাবে কেটেছি। আর এই বড় দাঁড়াগুলো নিয়েছি, এগুলো ছেলে বললো যে মা এই ছোটো দাঁড়াগুলো নাও, তাই এগুলো নিলাম, অল্প কটা নিয়েছি। হয়ে গেছে এগুলো ভাজা। হ্যাঁ, একটু জিরা দিয়ে দিলাম ফোড়নে। আলুগুলোকে লাল করে একটু ভেজে নেব। একটু লাল করে ভালো করে ভেজে নেব। আর আগেই তো আপনাদের দেখিয়েছি, এখানটায় আদা বেটে রেখে দিয়েছি, পেঁয়াজ বেটে রেখে দিয়েছি, রসুন বেটে রেখে দিয়েছি, আর তার সাথে টমেটো পেস্ট করে রেখে দিয়েছি, লঙ্কার গুঁড়ো, নুন, হলুদের গুঁড়ো, জিরার গুঁড়ো। আলুটা লাল করে ভাজা হয়ে গেলে ওগুলো দিয়ে ভালো করে কষাবো, কষিয়ে একটুখানি জল দিয়ে ঢেকে দেবো। ঢেকে দেওয়ার পরে একটু হয়ে গেলে তারপরে কাঁকড়াগুলো দিয়ে আবার ঢেকে দেবো। কাঁকড়ার ঝাল তাহলে রেডি। দেখুন
আলু তাহলে আলু করে ভাজা হয়ে গেছে। এবার আমি মশলাগুলো দিয়ে দেবো। একটুখানি জল দিয়ে দিলাম। ঝাল লাগবে। আমার কষানো হয়ে গেছে, ভালো করে কষিয়ে এবারে জল দিয়ে দিচ্ছি। যেহেতু কাঁকড়াটা মাখা মাখা করবো, একদম শুকনো শুকনো টাইপের, অল্প করে জল দিলাম। এবার ঢাকা দিয়ে দিলাম, গ্যাসটা একটু কমিয়ে দিলাম। এবার আমি কাঁকড়াগুলো দিয়ে দেবো। এই কাঁকড়াগুলো ঢেলে দিচ্ছি। আর একটু ঢেকে দেবো। কাঁকড়ার ঝাল রেডি, এবার নামিয়ে নেব। দেখুন, ঠিক আছে, করে খেয়ে দেখবেন এরকমভাবে। আমি তো এরকমভাবেই করি, আপনারা কীরকমভাবে করেন কমেন্ট করে জানাবেন। ভালো হলে ভিডিওটা একটু লাইক করে দেবেন। কাঁকড়ার ঝাল রেডি, নামিয়ে ফেলেছি। দেখুন, রেডি। যদি ভালো লাগলে কমেন্ট করবেন, একটা লাইক করে দেবেন। টাটা, বাই বাই। আজকের মতন ভিডিও এখানেই। আবার আপনাদের নতুন করে কোনো রান্নার রেসিপি নিয়ে আপনাদের দেখাবো।